ओम अमृता वितरणे स्वाहा। গুড মর্নিং। এই প্রথমবার আমাদের বাড়ি গণেশ পুজো হবে আর তার জন্য এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি। আমরা কিন্তু ঠাকুর আনতে যাচ্ছি দত্তপুকুরে। এখানেও ঠাকুর দেখেছি আগের দিন গিয়ে, বাট সেরকম একটা পছন্দ হয়নি। দেখো কিন্তু দত্তপুকুরে দেখে ভালো লাগছে। তো দাদা আর সাগর কিন্তু অলরেডি চলে গেছে রাস্তায়, মানে গাড়িতে। ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি, যেতে যেতে কথা হচ্ছে। চলো 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 মিল্কি টাটা। টাটা মিল্কি। আগে থেকে লাফাচ্ছি যাবে বলে। মিল্কি নিয়ে যাওয়া হবে না। আমরা চলে এসেছি দত্তপুকুরে। প্রথম দোকানটা ঠাকুর আমাদের সেরকম একটা পছন্দ হয়নি। এখানে অনেক দোকান আছে, এবার নেক্সট দোকানে যাই দেখি আমাদের পছন্দ হয় কিনা। বেসিক্যালি প্রথম দেখে শুনে নেব, মনের মতো করে ঠাকুর নেবো ভেবেছিলাম। ওইখানে ঠাকুরগুলো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি, খুব বেশি ডিজাইন ছিল। তো এখানে সিম্পলের মধ্যে নেবো। এখানে অনেক ঠাকুর রয়েছে, চলো দোকানে গিয়ে দেখো। আর তাছাড়া একটা দোকান দেখতে পারবো, কটা দোকান ঘুরেই নেবো। ছোট থেকে বড় সবকিছু ওখানে আশা করি পেয়ে যাবো। এবার পছন্দ করাটাই হলো আসল ব্যাপার। আমার এদিকে 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 ঠাকুরটা আমার পছন্দ হচ্ছে। আমারও ভালো লাগছে এটা। হ্যাঁ আমারও এটা ভালো লাগছে। আচ্ছা তোমাদের কি ঠাকুর পছন্দ হয়েছে? কিন্তু এই মধ্যে দাঁত ভাঙা নেই। হ্যাঁ যেটা পছন্দ হয়েছে সেই ঠাকুরের একটা দাঁত ভাঙা নেই। এবার সেটা হচ্ছে কনফিউশন যে দাঁত ভাঙা। দেখেছো এদের এত অধৈর্য ঠাকুর কাছে। এখানে প্রচুর ঠাকুর না, প্রচুর ঠাকুর, তাই কোনটা ছেড়ে কোন ঠাকুরটা নিয়ে যাবো সেটাই কনফিউজ। আমি একবার বলি, আমাদের দুখানা ঠাকুর পছন্দ হয়েছে, এটা আর এটা। তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। আমাদের একটু বেশি সেটা আমরা পুজোর পরে দেখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে দাঁত ভাঙা নেই। না তাও তো একটা মানে নেওয়া যাবে তোমাদের গেস যে কোনটা পরের বার নেওয়া যাবে। ও ভাই কোথায় যাচ্ছ তুমি ঠাকুর নিয়ে? ফাইনালি আমরা ঠাকুরটা পছন্দ করলাম, এই ঠাকুরটা নিয়েছি। এখন আগে কি করা হবে? হ্যাঁ কি করবে? এখন একটুখানি কাজ আছে ঠাকুরের, একটুখানি পলিশ বাকি আছে, সেটা করার পরেই হয়ে যাবে ফাইনালি। গণপতি বাপ্পা। আস্তে আস্তে বলে। গাইস এবার বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে, কারণ একবারে যাওয়ার সময় খুব স্ট্রাগল করে যেতে হবে মাঝখানে বসে। ঠাকুর তো নেওয়া কমপ্লিট। এখন আমাদের দশকর্মার কিছু জিনিসপত্র আনা বাকি আছে। গতকাল আমরা নিয়ে এসেছি, বাট পুরোটা কমপ্লিট করা হয়নি। আপাতত যাই, বাড়ি যাই। মিল্কি কি করিস? মিল্কি গেটটা খোল তো। এই দে ঠাকুর এসেছে। দেখো ঠাকুর দেখে সবথেকে বেশি এক্সাইটেড ও। দেখবে ঠাকুর দেখবে না? এটা কি এই যে আর এখন আমরা চলে এসেছি বাজারে। এদিকে দশকর্মার সব হচ্ছে জিনিসপত্র কেনা কমপ্লিট। আমরা কিন্তু অলরেডি 3 দিন ধরে বাজার করছি। এখানে রয়েছে কিছু ফল বাকি ছিল, কিছু জিনিস দশকর্মার বাকি ছিল, আর মিষ্টির দোকানে লাড্ডু অর্ডার দাও অনেক প্রচুর, সেইগুলো নিতে হবে। এখন মিষ্টি নিতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। একদম সকাল সকাল পুজো, আমার প্রচুর টেনশন হচ্ছে। সব তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে কিন্তু 5:30 আর ঘুম হয়েছে। The next morning. গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান করে। এখন পুজোর গোছগাছ অনেক কিছু বাকি আছে। পিউষ্মিতা অলরেডি শুরু করে দিয়েছে, ও 1 ঘন্টা আগে উঠেছে। যাই হোক এবার ওর হাতে হাতে কিছু কাজ করে দিই। ঠাকুর মশাই আসবে 7টা থেকে 7:30। गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गौरवे नमः। संकाश्रम कल्याणमय आयु आरोग्य सिद्धिदाता गणेशाय नमः। ओम शुचि ओम शुचि ओम शुचि।
সদা পশ্যন্তি শুভং পরমং প্রদ সদা পশ্যন্তি সূরয় দেবী বচক্ষুরাদকম। চোখের ফটো নিয়ে যাও। এ বাবা যোগের ফটো পুজো আমাদের কমপ্লিট, আর এখন আমরা প্রসাদ খাবো। সবাই সবাই সকাল থেকে উপোস। কি রে, প্রসাদ খাবি? চরণ অমৃত খেয়েছিস? ও যে তো সকাল সকাল চলে আসবে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এখন উপোস ভাঙার জন্য চরণ অমৃত আমাদের খেতে হবে। এই যে ভগবান শতপুত্র দাও, এ নাও এক পাতি দিলে পরের বছর যেন একবারে গোপাল নিয়ে একবার পুজো করে। আগে তোমার ঘরে আসবে। গাইস পুজো তো হয়ে গেছে আমাদের, এখন আমরা ভোজন করছি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কারণ এরা সবাই মানে একদম ক্লান্ত হয়ে গেছে। ভোজন না, প্রসাদ গ্রহণ করছি। গ্রহণ করছি। আর আমাদের বাড়িতে প্রথমবার গণেশ পুজো হয়েছে। ওটা একটা আনারস খেয়ে নিয়েছি, এখন আনারস চাচ্ছে। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এই প্রথমবার কিন্তু আমরা গণেশ পুজো দিয়েছি। আমার তো মন থেকে সত্যি খুব ভালো লেগেছে। আমাদের বাড়ির গণেশ পুজোটা কিন্তু বেশ ভালো গিয়েছে, মানে প্রথমবার তো অনেক এক্সপিরিয়েন্স হলো। পরের বার থেকে আশা করি অনেকটাই ভালো আর আরো বেটার করে করতে পারবো। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক ভালো করে হয়েছে। আর তোমাদের গণেশ পুজো কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে যা হয়েছে না হয়েছে ঠাকুরানা থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।